বোর্ডটা কাজ করা হয়েছে। এই যে দেখেন এই আইসিটা এখানে কাজ করা হয়েছে। তার দিয়ে সম্ভবত শর্ট করছিল আর কি, মানে যা যা করা লাগে মোটামুটি সব কিছুই করছে, কিন্তু কাজটা করতে পারে নাই। তো যাই হোক আমি একটু দেখি বোর্ডটার কি অবস্থায় আছে। মানুষ কাজ করুক না করুক, কিন্তু যদি কাজগুলো নষ্ট করে রাখে তাহলে আসলে অনেক ঝামেলা। দেখেন মোটরের এই যে তারটাও কিন্তু ছিঁড়ে রাখছে, ঠিক আছে। সে বোর্ডটা রেডি করে গেছে। আসসালামু আলাইকুম, স্মার্ট সার্ভিসিং জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার কাছে একটা পার্সেল আসছে। তো এটা আসছে ঝিনাইদহ থেকে। তো এক ভাই আমাকে পাঠাইছে। তো আমাদের কাছে রেগুলারই আর কি এরকম পার্সেল আসে। তো যাই হোক আজকে ভাইয়ের পার্সেলটা আমি ওপেন করতেছি। এরকম ভিডিও আসলে আর করা হয় নাই, এই প্রথম আর কি একটা ভিডিও করতেছি। তো যাই হোক এই হচ্ছে ভাইয়ের পার্সেলটা। তো আপনারা আমাদের কাছে যারাই পার্সেলগুলো পাঠান অবশ্যই একটু ভালোভাবে প্যাকিং করে দিবেন, যাতে মানে নাড়াচাড়াতে কোনো সমস্যা না হয়। যাই হোক এই ভাইটা দেখেন উনি যেভাবে পার্সেল করে দিচ্ছে আর কি। তো যাই হোক ওনার পার্সেলটা ভালোই হয়েছে, বোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা কম ছিল। তো এই হচ্ছে ভাইয়ের পার্সেলটা। তো এটা হচ্ছে জ্যাক মেশিনের একটা বোর্ড। এটা হচ্ছে জ্যাক মেশিনের একটা বোর্ড। তো উনি আমার বলছে আর কি যে বোর্ডটা কাজ করা হয়েছে। আসলে বোর্ডটা দেখেও তাই মনে হইতেছে যে আসলে বোর্ডটা অনেক কাজ করা হয়েছে। তো যাই হোক আমি একটু বোর্ডটা দেখি। তো মোটামুটি এই হচ্ছে বোর্ডের কন্ডিশন। তো এই হচ্ছে মোটামুটি বোর্ডের কন্ডিশন। বোর্ডটা কাজ করা হয়েছে, এই যে দেখেন এই আইসিটা এখানে কাজ করা হয়েছে, প্লাস ক্যাপাসিটরের অবস্থাও খুব একটা সুবিধাজনক না। তো যাই হোক যেহেতু ভাই কষ্ট করে এত দূর থেকে পাঠাইছে, অবশ্যই আমাকে বোর্ডটা দেখতে হবে। তো যাই হোক আমি আগে বোর্ডটা দেখি যে বোর্ডের কি কন্ডিশন, এরপরে হচ্ছে সার্ভিসিংয়ের দিকে আগাইতে হবে। তো যাই হোক আমি আগে বোর্ডটা সম্পূর্ণ খুলি, খোলার পরে আগে দেখতে হবে আর কি। আর যেহেতু বোর্ডটা দূরে থেকে আসছে, তো ইনশাল্লাহ চেষ্টা করব যাতে বোর্ডটা রিপেয়ার করে দেওয়া যায়। তো আগে আমি দেখি বোর্ডটার কী কন্ডিশন, সেটা আমি আগে দেখি বা দেখবো আর কি প্রথম অবস্থায়। আর যে কোনো বোর্ডের ক্ষেত্রেই এটা হচ্ছে কিন্তু প্রথম রুলস, আপনার হচ্ছে যে কোনো বোর্ডই যদি আপনার হাতে আসে অবশ্যই আপনাকে দেখতে হবে আগে যে বোর্ডটার কী কন্ডিশন আছে, ঠিক আছে। বোর্ডটা এপিটুইট ভালোভাবে দেখে এরপরে কাজে হাত দেওয়া হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম আর কি বা উপায়। তো যাই হোক আমি বোর্ডটা একটু দেখি আগে। আসলে বোর্ডটা হয়তো কোনো জায়গায় দেখাইছিল লোকাল কোনো লোকের কাছে আর কি। আসলে বোর্ডটা একেবারে বাজে অবস্থা করে ফেলছে। উনিও বলছিল আর কি শর্ট সার্কিট হয়েছিল। তো যাই হোক যেহেতু বোর্ডটা হাতে পাইছে আগে দেখি কী অবস্থা। সম্ভবত আগে এটা পাওয়ারও নাই, ঠিক আছে, পাওয়ার নাই, প্লাস হচ্ছে এখানে দেখেন আসলে কাজগুলো সবই উল্টাপাল্টা কাজ করে রাখছে আর কি। এই ডায়োডটাও এদিক দিয়ে লাগাই রাখছে। তো যাই হোক আমি দেখি বোর্ডটার কী অবস্থা, বোর্ডটা কি দাঁড় করায় দেওয়া যায় কি না, যেহেতু দূরের থেকে বোর্ডটা আসছে। আপনারা যারাই বোর্ডগুলো পাঠাবেন, আমি এই জন্য সবসময় সবাইকে বলি আর কি, যারাই বোর্ড পাঠাবেন অবশ্যই আমাকে আগে ছবি পাঠাবেন। তো ভাই আমাকে ছবি পাঠাইছিল উপরের সাইডের। তো যাই হোক
আপনারা যখনই বোট পাঠাবেন অবশ্যই ভালোভাবে চেক করে এরপরে বোটগুলো পাঠাবেন। যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে বিলের পরিমাণটাও বেড়ে যায়। দেখা গেছে আপনার যদি আমি জিনিসটা রিটার্ন দিই সেক্ষেত্রে কিন্তু আপনারই লস। যাই হোক, বোটটা যেহেতু শর্ট সার্কিট হয়েছিল, আমি বোটটা দেখি বোটটার কী অবস্থা, দাঁড় করানো যায় কি না। তো যাই হোক, আমি কাজটা শুরু করি। আর সম্ভবত এখানে শর্ট করে দিয়েছিল, এই যে দেখেন এখানে দেখা যাইতেছে এই যে তার দিয়ে সম্ভবত শর্ট করছিল আর কি। মানে যা যা করা লাগে মোটামুটি সব কিছুই করছে, কিন্তু কাজটা করতে পারে নাই। তো যাই হোক, আমি একটু দেখি বোটটা কী অবস্থায় আছে। মসফেটগুলো কি অবস্থায় আছে। এখানে এটা শর্ট আছে, এটা শর্ট প্লাস উনি আমাকে এটা একটা শর্ট, সেটা আবার মানে একটা এক্সট্রা আমাকে দিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, এটা সম্ভবত আগে পাওয়ার আনতে হবে, কিন্তু পাওয়ার নাই। দেখেন এখানে কিন্তু রেজিস্টারগুলো পুড়ে গেছে, দেখেন এই সাইডে কিন্তু রেজিস্টারগুলো পুড়ে গেছে আর কি। যাই হোক, আগে প্রথমত এটাতে আগে পাওয়ার আনতে হবে। পাওয়ার আনার পরে পরে যে কাজগুলো সেটা আস্তে আস্তে ধাপে ধাপে করতে হবে আর কি। তো যাই হোক, সাথেই থাকুন। আমি মোটামুটি এই জিনিসগুলা এখান থেকে খারাপ বের করছি আর কি, ঠিক আছে। তারপরে এখানে এই ক্যাপাসিটিটা ফুলে গেছে আর কি, এই দেখেন ক্যাপাসিটিটা কিন্তু ফুলে গেছে আর কি। তো যাই হোক, প্লাস সম্ভবত এই আইসিটাও সমস্যা আছে। তো আমি একটা রানিং বোর্ড এখানে রাখছি আর কি। তো আমার এটা হচ্ছে রানিং বোর্ড। তো এটাতে আমি দেখাই এখানে কি কি মিসিং আছে। দেখেন এখানে কিন্তু আপনার দুইটা ডায়োড আছে, জিনার ডায়োড। এখানে হচ্ছে একটা ডায়োড আছে আর একটা নাই এখানে। প্লাস এখানে এই যে যে এসএমডি ক্যাপাসিটর বলে এগুলা, এখানে কিন্তু এই যে এখানে নাই, ঠিক আছে। প্লাস আর কয়েক জায়গায় পার্টস মিসিং আছে। তো যাই হোক, যে ভাই হয়তো কাজ করছে এর আগে, উনি হয়তো এগুলা উঠায় ফেলছে বা আগে থেকে উঠে গেছে। যাই হোক, যে কোনো বিষয় হইতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি মোটামুটি এক সাইড থেকে আগে কাজ শুরু করব আর কি। তো যাই হোক, এটা এই দেখেন এখানে কিন্তু আপনার এই রেজিস্টারগুলো পুড়ে গেছে আর কি, এটা দেখাইছি আগেও। তো আমি একটা ভালো বোর্ড দেখে আপনার রেজিস্টারগুলো কি কি থাকে এটা আমি এখানে লাগাইতে হবে আর কি। তো দেখতে পাইতেছেন মনে হয়। তো এই রেজিস্টারগুলো যেগুলো আছে এগুলো এখানে লাগাইতে হবে, ঠিক আছে। প্লাস এর আশেপাশে যে পার্টসগুলো আছে এগুলো কি খারাপ আছে কিনা ভালো আছে এগুলো আগে চেক করে নিতে হবে। তো যাই হোক, মোটামুটি আমি কাজটা শুরু করি বলতে শুরু করে দিচ্ছে অলরেডি, ঠিক আছে। এই যেগুলো খারাপ বের হয়েছে, তো দেখি এখানে এই আইসি পর্যন্ত ইয়া হয় কিনা। আর এই ডায়োডটা কিন্তু আপনার উপরের দিক দিয়ে লাগানো ছিল, ঠিক আছে। কিন্তু মূলত ডায়োডটা থাকবে নিচের দিকে, যে সাইডে মসফেটগুলো থাকবে ওই সাইডে লাগানো থাকবে, কিন্তু এটা লাগানো ছিল উপরের দিকে। ভিডিওতে হয়তো দেখছেন আপনারা। তো যাই হোক, তো আপনাদেরকে দেখাইছিলাম যে সার্কিটটা আমার কাছে আসছিল। এই যে ওইটা না আর কি, এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, কারণ ওই সার্কিট আসলে যে অবস্থা ওইটার কাজ করে কোনোভাবে উঠানো যাইতেছে না। কারণ সম্ভবত অনেক প্রিন্ট টিন্ট এগুলো কাইটা রাখছে, যার কারণে আমাদের কাছে একটা সার্কিট ছিল, এই সার্কিটটা আর কি রিপ্লেস করে ওনাকে রেডি করে দেওয়া হয়েছে। তো যাই হোক, মোটামুটি রেডি করার পরে আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ওনার যে মোটরটা, উনি মোটর সহ দিচ্ছে, ঠিক আছে। মোটর দেখেন আসলে মানুষ কাজ করুক না করুক, কিন্তু যদি কাজগুলো নষ্ট করে রাখে তাহলে আসলে অনেক ঝামেলা। দেখেন মোটরের এই যে তারটাও কিন্তু ছিঁড়ে রাখছে, ঠিক আছে। প্লাস আপনার এই যে সেন্সরগুলো আছে, এই সেন্সরগুলোও কিন্তু আপনার উল্টাপাল্টা করে রাখছে, ঠিক আছে। তো আসলে এরকমভাবে আসলে কাজ যদি কেউ পাঠায়, ঠিক আছে, দেখা গেছে তার কাজটা উঠাইতে গেলেও সময় লাগে। প্লাস যদি না হয়, অনেকে বলে যে হয়তো এত কষ্ট করে ওই জায়গায় পাঠাইলাম,
কিন্তু কাজটা করে দিতে পারলো না। কিন্তু আসলে যারা আমাদের কাছে দূরে থেকে সার্কিটগুলো বোর্ডগুলো পাঠান, তারা অবশ্যই এতটুকু শিওর হবেন আগে যার কাছে দিয়েছেন সে কি কোনো কিছু উল্টাপাল্টা করে রাখছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা একটু শিওর হবেন। আমি আর একটা বোর্ড আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে জজির জজির একটা কন্ট্রোল বক্স প্লেন মেশিনের সার্ভো। তো সেটার ভিতরে হয়তো ভাই কোনো জায়গায় দিছিল, সে দেখা গেছে আপনার যে আইসিটা আছে সিপিইউ আইসিটা, এটার পরিবর্তে অন্য একটা সিপিইউ আইসি লাগাই রাখছে। তো এই হচ্ছে বিষয় মোটামুটি। তো যাই হোক, এখন মোটরটা রিপেয়ার করি, মোটর রিপেয়ারের পরে আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, অবশেষে বোর্ডটা রেডি করে গেছে। মোটরটা তো হচ্ছে এখন বোর্ড প্লাস মোটরটা রেডি। তো যাই হোক, যেহেতু ভাই অনেক দূর থেকে পাঠাইছে, অনেক কষ্টের পরে আসলে জিনিসটা রেডি করা গেছে। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি আর কি। তো যাই হোক, আমি সবাইকে আবারও বলি, যারা দূর থেকে বোটগুলো পাঠাবেন অবশ্যই একটু খেয়াল করবেন। আর যারা আসলে কাজগুলো না বুঝে তাদেরকে কাজগুলো দেখাবেন না। ঠিক আছে, তাইলে হয় কি, দেখা গেছে কাজের চাইতে আরো হিতে আরো বিপরীত হয়ে যায়। ঠিক আছে, যেমন এই মোটরের তারগুলা কেটে রাখছে, আপনার ওনার যে পুরাতন বোর্ড, সে বোর্ডের প্রিন্ট কাটা সিপিইউ আইসি নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, লোকটা অনেক দূর থেকে পাঠাইছে, উনি বলছে যে কোনোভাবেই একটা বোর্ড রেডি করে দিতে, পরে এই যে ওনাকে একটা বোর্ড রেডি করে দিলাম আর কি। ঠিক আছে, তো যাই হোক, বিষয়টা হলো, যারা আমাদের কাছে দূর থেকে বোর্ডগুলো পাঠান অবশ্যই একটু খেয়াল রাখবেন। মানে হয়তো প্রথমেই আমাদের কাছে পাঠাবেন, নাহলে দ্বিতীয়তে পাঠাইতে গেলে একটু যার কাছে দিয়েছেন ওনার কাছে একটু বোর্ডগুলো চেক করে নেবেন যে আপনার বোর্ড কি আগের অবস্থায় আছে কিনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, এবং কি স্ক্রিনেও আমার ঠিকানা নাম্বার দেওয়া থাকবে। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সকল ধরনের বোর্ড রিপেয়ার করে থাকি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।